বাড়ি আসার পর রঞ্জন সুপ্রিয়াকে ওর বুকে টেনে নেয়। সুপ্রিয়া বলে, কি করছেন আপনি? আজ সবে রিয়ার সাথে আপনার আশীর্বাদ হলো, আজ তো ছাড়ুন। অফিসের বস এই গল্পের পার্ট 3 শুরু হচ্ছে এখান থেকে। যারা আগের পর্বগুলো এখনও শোনোনি, প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে শুনে নিতে পারো। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। রঞ্জন সুপ্রিয়ার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। কিন্তু সুপ্রিয়া কেন এখানে এসেছে? ওর এখানে আসাটা উচিত হয়নি। সুপ্রিয়া এক্ষণে চুপ করে দাঁড়িয়েছিল। রিয়ার সুপ্রিয়াকে দেখে খুব রাগ হলো। কিন্তু ওই তো সুপ্রিয়াকে এখানে নেমন্তন্ন করেছে। আজ ওর আশীর্বাদে সুপ্রিয়াকে তো ওর থেকেও বেশি সুন্দর লাগছে। রিয়া সুপ্রিয়ার কাছে এসে বলে, কি ব্যাপার সুপ্রিয়া? তোমায় দেখে মনে হচ্ছে আজ তোমার সাথেই রঞ্জনের আশীর্বাদ। সুপ্রিয়া কিছু বলল না। ও জানে রিয়া ওকে আশীর্বাদে আসতে বলেছে শুধু অপমান করবে বলেই। এদিকে রঞ্জনের মা রিয়ার কাছে সুপ্রিয়াকে দেখে জিজ্ঞাসা করে, ও কে রিয়া? তোমার বান্ধবী নাকি? রিয়া বলল, না শাশুড়ি মা, এ হলো রঞ্জনের সেক্রেটারি কাম গার্লফ্রেন্ড। রঞ্জনের মা এই কথা শুনে সুপ্রিয়ার দিকে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে বলে, সেক্রেটারি তো এখানে কি করছে? চাকর বাকরদের আজকে খাওয়ানো হবে না, ওটা বিয়ের দিন আলাদা ব্যবস্থা করা হবে। সুপ্রিয়ার খুব কান্না পাচ্ছিল, কিন্তু কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে ওদের সব অপমান সহ্য করছিল। রিয়ার তো খুব মজাই হচ্ছিল সুপ্রিয়ার এমন হাল দেখে। রঞ্জন সুপ্রিয়ার অপমান আর সহ্য করতে না পেরে রিয়াদের কাছে এসে ওর মাকে উদ্দেশ্য করে বলে, আমার বাবাও যদি চাকর বাকরদের ফ্যামিলি থেকে দূরে রাখতে পারত, তাহলে তুমি হয়তো এখানে দাঁড়িয়ে সুপ্রিয়াকে এত অপমান করতে পারতে না। এই কথায় রঞ্জনের মা গাল ফুলিয়ে চলে গেল ওখান থেকে। রঞ্জন ও রিয়ার আশীর্বাদের অনুষ্ঠান শেষ হবার পর সুপ্রিয়া ওর একটা বান্ধবীর বাড়ি চলে যায়। রাত যখন 12টা, রঞ্জন ফোন করে সুপ্রিয়াকে। সুপ্রিয়া, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। সুপ্রিয়া বলে, রঞ্জন স্যার, আজ অনেক রাত হয়েছে, আমি কাল যাব। রঞ্জন সুপ্রিয়াকে বলে, আমি তোমার বান্ধবীর বাড়ির নিচেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আমাদের কন্ট্রাক্ট এখনও শেষ হয়নি, কিন্তু এখনও 6 মাস তোমাকে আমার সাথেই থাকতে হবে। সুপ্রিয়া বলে, আপনি কি করে জানলেন আমি আমার বান্ধবীর বাড়িতে আছি? আপনি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছেন? রঞ্জন বলে, তুমি কোথায় কি করছো আমি সব খবর রাখি। সুপ্রিয়ার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখন ওর কিছু করার নেই, তাই রঞ্জন স্যারের সাথে বাড়ি চলে গেল। বাড়ি আসার পর রঞ্জন সুপ্রিয়াকে ওর বুকে টেনে নেয়। সুপ্রিয়া বলে, কি করছেন আপনি? আজ সবে রিয়ার সাথে আপনার আশীর্বাদ হলো, আজ তো ছাড়ুন, আমাকে যেতে দিন। রঞ্জন এবার আরও শক্ত করে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলল, তোমার মন খারাপ তাই না? আজ সবার সামনে আমার সৎ মা তোমায় অপমান করলো। আসলে ওটা আমার নিজের মা নয়। আমার মা তো আমি যখন ছোট তখন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর আমার বাবা আমাদের কোম্পানির কর্মচারীর মেয়েকে বিয়ে করে। উনি আমার নিজের মা নয়। তুমি ওনার কথায় মাইন্ড করো না। চলো এসো, আজ তোমায় অনেক আদর করব। সুপ্রিয়া রঞ্জনের মুখের দিকে তাকিয়েছিল। আজ হঠাৎ কি হয়েছে? তার জন্য রঞ্জনের এত ভাবনা কিসের? রঞ্জনের শক্ত দুটো হাতের মাঝে সুপ্রিয়া আটকে ছিল। রঞ্জন সুপ্রিয়াকে এমনভাবে আদর করছিল যেন রিয়ার সাথে নয়, সুপ্রিয়ার সাথে রঞ্জনের আশীর্বাদ হয়েছে। পরের দিন সুপ্রিয়া সকাল সকাল উঠে রেডি হচ্ছিল অফিস যাবে বলে। রঞ্জন সুপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে? আর একটু ঘুমাতে পারতে। কাল রাতে তো তোমার অনেক ধকল হয়েছে, আজ ছুটি নিয়ে নাও। সুপ্রিয়া রঞ্জনের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি অফিসের বস, আপনার কাল আশীর্বাদ হয়েছে, আজ আপনি ছুটি নিতে পারেন, কিন্তু আমি একজন সামান্য সেক্রেটারি, আমার কাজ বন্ধ করলে হবে না। রঞ্জন নিজের শক্ত দুহাত দিয়ে সুপ্রিয়ার মুখটা নিজের কাছে নিয়ে এলো, তারপর নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁটটা চেপে ধরল। সুপ্রিয়ার আরও কিছু বলার ছিল, কিন্তু বলতে পারল না। রঞ্জন এমনভাবে মুখটা বন্ধ করে দিয়েছে, আর কিছু বলার উপায় নেই। সুপ্রিয়াকে কিছুক্ষণ কিস করার পর রঞ্জন বলে, তোমায় কতবার বলেছি আমার কথার অবাধ্য হবে না, অবাধ্য হলেই এইভাবেই শাস্তি পেতে হবে তোমায়। এরপর সুপ্রিয়া অফিসে চলে যায়।
রঞ্জন ও রিয়াদের বাড়ি গিয়েছিল রিয়ার বাবার সাথে ব্যবসা নিয়ে কথা বলতে। আসলে রিয়ার বাবা ও রঞ্জনের বাবা একসাথে একটা ব্যবসা শুরু করছে, তাই রঞ্জনকে রিয়ার বাবার সাথে দেখা করতে যেতে হতো মাঝে মাঝে। এর মধ্যে রিয়ার রঞ্জনকে পছন্দ হয়ে যায়, তাই দুই ফ্যামিলি ওদের বিয়েটা দিচ্ছে। আজ যখন রিয়াদের বাড়িতে রঞ্জন ঢুকে, রিয়া দৌড়ে এসে রঞ্জনের গলাটা জড়িয়ে ধরে। রিয়াকে রঞ্জনের একদমই ভালো লাগে না, শুধু ফ্যামিলি আর ব্যবসার জন্য সহ্য করতে হচ্ছে। রিয়া বলল, রঞ্জন, কি গো, এখন তো আমি তোমার হাফ বউ হয়ে গিয়েছি, আমি তোমায় একটা কিস করি। রঞ্জন রিয়ার এমন কথায় মুখটা ঘুরিয়ে নেয়। রিয়া রঞ্জনের ঠোঁটের দিকে ভালো করে তাকিয়ে দেখে ওর ঠোঁটে রেড রেড কি লেগে আছে। ভালো করে দেখে বুঝতে পারে রঞ্জনের ঠোঁটে লিপস্টিক লেগে আছে। রঞ্জন রিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে রিয়ার বাবার কাছে দেখা করতে চলে যায়। রিয়া আজ রঞ্জনকে দেখে নিশ্চিত হয়ে গিয়েছিল রঞ্জনের ঠিক একটা গার্লফ্রেন্ড আছে, যাকে কিস করার জন্য রঞ্জনের ঠোঁটে রেড লিপস্টিক লেগে আছে। কিন্তু কে সেটা রিয়াকে জানতেই হবে, ভাবছিল রিয়া। মনে মনে সুপ্রিয়াকেই সন্দেহ করছিল, কিন্তু শিওর হতে পারছিল না। রিয়াদের বাড়ি থেকে কাজ শেষ করে রঞ্জন অফিসে গিয়ে সুপ্রিয়াকে নিজের অফিস কেবিনে ডাকে। সুপ্রিয়া কেবিনে ঢুকে বলে, হ্যাঁ স্যার বলুন। রঞ্জন সুপ্রিয়াকে একটু বকা দিয়ে বলে, তোমার কি আজকাল কাজে মন নেই? তুমি না দেখে ফাইল সাবমিট করছো, এত ভুল কেন? আসলে এই ভুল সুপ্রিয়ার নয়, অফিসের একটা মেয়ে স্টাফ কবিতার। কিন্তু সুপ্রিয়া রঞ্জনকে সেটা বলল না, শুধু বলল, আচ্ছা পরের বার খেয়াল রাখবো, এই ভুল হবে না। এদিকে রিয়া রঞ্জনের কেবিন রুমের বাইরে থেকে সুপ্রিয়ার বকা খাওয়ার দৃশ্যটা দেখে মনে মনে খুশি হয়ে ভাবল, তার মানে রঞ্জনের সিক্রেট গার্লফ্রেন্ড সুপ্রিয়া নয়। গার্লফ্রেন্ড হলে সুপ্রিয়াকে এত বকা দিত না রঞ্জন। রিয়া রঞ্জনের দিকে নজর রাখার জন্য একটা লোক ঠিক করে রাখে, যাতে রঞ্জনের সিক্রেট গার্লফ্রেন্ডকে জানতে পারে। রিয়া চলে যায়। এরপর সুপ্রিয়া রঞ্জনের কেবিন থেকে বেরিয়ে কবিতার কাছে গিয়ে ওর ভুলটা দেখায়। কিন্তু কবিতার কাছে মন থাকলে তবেই না শুনবে। ওর শুধু মাথায় চিন্তা রঞ্জনকে পটিয়ে ওর গার্লফ্রেন্ড বা বউ হওয়া যায় কি করে। সুপ্রিয়ার দিকে তাকিয়ে একবার মুখ বেঁকিয়ে বলল, একবার আমায় রঞ্জন স্যারের গার্লফ্রেন্ড হতে দাও, তারপর আমি তোমাকে মজা বোঝাবো, এই অফিস থেকে তাড়িয়ে ছাড়ব। সুপ্রিয়া কবিতাকে আর কিছু না বলেই নিজেই ফাইলের কাজগুলো ঠিক করে রঞ্জন স্যারের কাছে নিয়ে গিয়ে দেখায়। রঞ্জন এবার সুপ্রিয়ার মুখের দিকে তাকিয়ে একটু হাসে, তারপর ওর কাছে গিয়ে পিছন দিক থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, সুপ্রিয়া, তখন একটু বেশি বকা দিয়ে দিয়েছি, সরি। সুপ্রিয়া বলে, না স্যার, এটা আমার ভুল ছিল, কিন্তু আপনি ছাড়ুন, আমরা এখন অফিসে আছি, কেউ দেখে ফেললে। রঞ্জন বলল, কে দেখবে? এটা আমার অফিস, আমি এই অফিসের বস, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আজ রাতে রেডি হয়ে থাকবে, আমরা রেস্টুরেন্টে খেতে যাব, আর তারপর তোমাকে নিয়ে শপিংয়ে যাব। সুপ্রিয়া বলল, না স্যার, আমার শপিংয়ের দরকার নেই এখন, অনেক জামা কাপড় আছে, অফিসে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, আর কিনলে কোথায় পরবো ওগুলো? রঞ্জন সুপ্রিয়াকে আরও একটু আদর করে জড়িয়ে ধরে বলল, আমার কাছে পড়বে যখন বাড়িতে থাকবে। এদিকে কবিতা রঞ্জনের কেবিনের বাইরে থেকে শুনছিল সুপ্রিয়াকে রঞ্জন স্যার শপিংয়ে এবং রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবে। মনে মনে ভাবল, সুপ্রিয়ার আগে ওকেই রঞ্জনকে পটিয়ে নিতে হবে। রিয়ার গোয়েন্দা রিয়ার কাছে খবর পাঠিয়ে দেয় রঞ্জন আজ ওর সিক্রেট গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। সুপ্রিয়া রঞ্জনকে অফিসের পর শপিং মলের বাইরে দাঁড়াতে বলে, নিজে আগে বাড়িতে ড্রেস চেঞ্জ করতে যায়, তারপর রঞ্জনের সাথে দেখা করবে বলে। অফিস শেষে রঞ্জন শপিং মলের সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে সুপ্রিয়ার জন্য, কিন্তু সুপ্রিয়ার পাত্তা নেই। এদিকে রিয়া দূর থেকে সব দেখছে, রঞ্জন দাঁড়িয়ে আছে শপিং মলের বাইরে ওর গার্লফ্রেন্ডের জন্য। আজ রিয়া রঞ্জনের সিক্রেট গার্লফ্রেন্ড যেই হোক ছাড়বে না তাকে। হঠাৎ রঞ্জনকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে। রঞ্জন খুশি হয়ে পিছন দিকে ঘুরে দাঁড়ায়। রঞ্জন ঘুরে দাঁড়িয়ে দেখে কবিতা। কবিতা এখানে কি করছে? আর সুপ্রিয়া কোথায়? কবিতা কি করে জানলো আজও সুপ্রিয়ার সাথে শপিং মলের সামনে দেখা করবে?
তার মানে কেউ ওকে নজরে রেখেছে। আশেপাশে ভালো করে তাকিয়ে সুপ্রিয়াকে দেখতে পেল না, কিন্তু রিয়া যে আড়ালে দাঁড়িয়ে আছে সেটা রঞ্জন বুঝতে পারল। মনে মনে খুব ভয় হচ্ছিল। সুপ্রিয়া ঠিক আছে তো? কেউ ওর কোনো ক্ষতি করেনি তো? সুপ্রিয়ার তো এতক্ষণে চলে আসার কথা। আশা করছি অফিসের বস এই গল্পের এই পর্বটা তোমাদের ভালো লেগেছে। আর যেমনই লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না।